নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সঙ্গীতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যাচ্ছি একটা বিশেষ জায়গায়। টাইটেল দেখে তো অলরেডি আপনারা বুঝেই গেছেন, কিন্তু আমি এই মুহূর্তে শেয়ার করছি যে যাওয়ার সময় রাস্তার চারিপাশটা এত সুন্দর গ্রিনারি আর এত ভালো লাগছে। আমাদের শহর অঞ্চলের দিকে এই রকম দৃশ্য দেখা যায় না। তো এত সুন্দর গ্রিনারি আর এত সুন্দর দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। যাওয়ার সময় রাস্তায় একটা ধাবায় দাঁড়িয়ে আমরা একটুখানি ব্রেকফাস্ট করি, একটুখানি চা খাই, খেয়ে আবার যথারীতি সেখান থেকে আমরা আবার যাত্রা শুরু করি। তো আশা করছি আপনাদের ব্লগটি আজকে দেখতে ভালো লাগবে, তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এসে গেছি। আমরা আজকে এসেছি আরামবাগে তিরল কালী মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। ভীষণ সুন্দর মায়ের অপরূপ মুখখানি, এক্ষুনি আপনারা মাকে দর্শন করতে পারবেন। তো এই হচ্ছে মায়ের মন্দির, আর এক্ষুনি মায়ের পূজা। মাকে আমি সবই দর্শন করাবো, তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ओम शुद्धात्मोर्ग संकासं महाकालतिरोचरं दिवाम्बरं च देवभुजं कालीपादवस्तितं भूधरित्वभादेवं चन्द्रदासीवं जयेश्व परमानन्दं देवगानमुक्तवं देवल्लभीशो नमः। ओम हेतु सदाशिव महादेवः ओम पद्मासनायो नमः। हिरात्पुष्पगो नमः। ओम हेतु सदाशिव महादेवः ओम पद्मासनायो नमः। हे सभूतभव नमः। ओम हेतु सदाशिव महादेव पद्मासनाय नमः। हे सदाशिव नमः। ओम हेतु सदाशिव महादेव पद्मासनाय नमः। भक्तवदन विद्या नमः। ओम हेतु सदाशिव महादेव पद्मासनाय नमः। ओम भगवदन विद्या नमः। ओम हेतु सदाशिव महादेव पद्मासनाय नमः। विष्णु विद्या नमः। ओम हेतु सदाशिव महादेव पद्मासनाय नमः। अनार्थिकं नमः। ओम हेतु চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে, এই মন্দির সম্পর্কে, এই মন্দিরেরই সেবায়ক কর্ণধারের থেকে। আমাদের এই মা সিদ্ধেশ্বরী কালীমা হিসাবে মায়ের এখানে পূজা হয়, কিন্তু মায়ের পোশাকি নাম খ্যাপাখালী নাম হিসাবে চারিদিকে মা বিখ্যাত হয়েছিল। এটার একটাই কারণ, মায়ের কাছে যারা মানসিক ভারসাম্যহীন যারা রোগী তারা মায়ের কাছে এখানে আসেন এবং মা তাদেরকে সুস্থ করেন। এটাই মায়ের একটা বিশেষ মাহাত্ম্য। এই মায়ের আনুমানিক নির্দিষ্ট বয়স আমরা কেউ জানি না, তাও 550 থেকে 600 বছরের পুরনো আমাদের এই মন্দির। এবং এই মায়ের পুজো আমরা তিরোলের, এই তিরোল গ্রাম, সেই তিরোল গ্রামের আমরা চক্রবর্তী যে পরিবার,
এই চক্রবর্তী পরিবার বংশানুক্রমিক আমরা এই মায়ের পুজো পাঠ করে আসছি, এবং এই মায়ের মহিমা অপার, প্রচুর মহিমা, প্রচুর জাগ্রত। আজকে দাঁড়িয়েও 2024 সালে দাঁড়িয়েও এই মায়ের কাছে যে এই রোগীরা সুস্থ হচ্ছেন, এটা সত্যি অলৌকিক ছাড়া আর কিছু বলার নেই। এবং আমাদের এখানে নিয়ম হচ্ছে মায়ের কাছে এই বালা ধারণ করতে হয়, সেই বালা হাতে পরিয়ে দেওয়া হয় এবং সেই বালাটি 1 বছর হাতে থাকবে এবং 1 বছর পর সে এসে বালাটা খুলে দিয়ে যায়, তার মধ্যে সেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আর আবির্ভাব বলতে যে বললাম, মায়ের নির্দিষ্ট আনুমানিক সাল বয়স আমরা কেউ জানি না, তবে এই 550-600 বছর ধরে মা এখানে পূজিত হচ্ছেন আমাদের চক্রবর্তী বাড়ির এই সেবায়িতদের কাছে। এই মায়ের কাছে একটা ঐতিহাসিক ঘটনা, জগৎজননী মা শারদা, উনি এই মায়ের কাছে ওনার ভাইজি এবং ওনার বৌদি এইখানে এসেছিলেন মায়ের কাছে ওষুধ দেওয়ার জন্য, রোগের জন্য, এবং শারদা মা নিজে এই জায়গায় মায়ের সেই লোক পাঠিয়ে ওষুধ নিয়ে গেছেন। তো এটা একটা মায়ের কাছে একটা ঐতিহাসিক এবং অলৌকিক একটা ঘটনা বলতে পারেন। মা শারদার স্মৃতি বিজড়িত এই পিতলের মা। মানে হিউমারটার একটা অন্য জায়গায় চলে গেছে এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতেছে। তাই না? মানে আজকে আমি এলাম, বললাম মার কাছে এলাম, আমার কালকেই আমার চাই। এই কথার মধ্যে কথা আপনি বললেন আমাকে, এই যে বালা করতে আসছে, এবার আজকে আমি বালা করি রাত্রি, কালকে বাদ দিয়ে পরশু দিন আমাকে ফোন করে বলছে মশাই কিছু বুঝতে পারছি না। তাহলে ভাবুন আমি কি একটা পুরো উন্মাদ, তার কোনো জ্ঞান নাই, হাতে পায়ে বেঁধে নিয়ে এসে আমি বালা করিয়েছি, তুই মাকে ডাক। তাই তো, আমি তো কেউ নয়, আমি তো মায়ের শরণাপন্ন হয়ে মাকে বলে মায়ের বাবাটি করেছি, মা তো ভালো কর। আমি তাহলে কয়ে ফোন করবো, আমি শোনো আমাকে ফোন করতে হবে, মাকে ডাকো। আমাকে যদি মাকে জানাতেই হয় মিনিমাম 15-20 দিন বাদে আমাকে ফোন করবে। আমি একটাই করতে পারি, 23 দিন বলে দেবেন। না মানে একটা ছোট নিবেদন করলাম, 23 দিন বলে দেবেন, কারণ 23 জন মায়ের দেবম্মা রয়েছেন। 23 জনের ইন্টারভিউটা হয়ে যাওয়ার পর তারপর তো মার কাছে যাবে, তাই না? 23টা ডিপার্টমেন্ট ঘুরে তারপর তো। বন্ধুরা, এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই ছিল আরামবাগের ত্রিয়ল কালীমার মন্দিরের ভ্রমণ পরিদর্শন। আশা করছি আপনাদের সকলের ব্লগটি দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি নতুন আবারও কোনো একটি ব্লগে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।